যে মুসলমানদের ভুল সংশোধন হওয়ার সহি তরিকা কি, যে পথ আপনারা বেছে নিয়েছেন, না শুআয়ব আলাইহিস সালাম তার জাতিকে যে উদ্দেশ্যে দাওয়াত দিয়েছেন তার প্রেক্ষিতে সেই কোরআনের একটি আয়াত উল্লেখ করেছেন যে শুআয়ব আলাইহিস সালাম তার জাতিকে বলেছিল, হে আমার জাতি, তোমরা ওজনে কম নেওয়ার সময় বেশি নাও আর দেওয়ার সময় কম দাও। এইভাবে ডাইরেক্ট বলেনি, সে পরোক্ষভাবে বলছিল যে তোমরা অন্যায় করতেছো। আসলে প্রশ্নকারী বলতে চেয়েছে যে কারো ভুল ধরলে বলতে হবে না যে তুমি ভুল করছো, বলতে হবে যে এই কর্মগুলি ভুল। হ্যাঁ, চুরি করা ঠিক নয়, কিন্তু তুমি কেন চুরি করছো বলতে হবে না। খুন করা ঠিক নয়, বলতে হবে খুন করা হারাম, কিন্তু তুমি খুন কেন করছো এই কথা বলতে হবে না। এই কথা যে জিজ্ঞাসাকারী তার সেটি মত, কিন্তু আর দলিলে পেশ করেছেন শুআয়ব আলাইহিস সালামের ঘটনা। শুআয়ব আলাইহিস সালামের ঘটনাতে আমি শোনাচ্ছি যে শুআয়ব আলাইহিস সালাম যেমন বলেছেন এই কর্মগুলি করতে হবে, তেমন তাদেরকে এইভাবে বলেছে তোমরা এই কাজগুলি করছো, এভাবে বলা হয়েছে। তারপরে যেই ব্যক্তিকে বলা হচ্ছে যে তুমি এই কাজগুলি করিও না, এই অপরাধ করিও না, এই অপরাধ করিও না, পরোক্ষভাবে তাকে অবশ্যই বলা হচ্ছে যে তোমার মধ্যে এইসব দোষ আছে, ঠিক না? আরো স্পষ্ট আয়াত বলছে যে লূত আলাইহিস সালামের জাতি যারা সমকামিতার নোংরামিতে লিপ্ত ছিল তাদেরকে সরাসরি বলা হচ্ছে তোমরা এই নোংরা কাজ কেন করছো, এরকম পৃথিবীতে কোনো মানুষ জন্মায়নি তোমাদের আগে। আয়াতগুলি শোনেন। সুতরাং এইরকম ধারণা রাখা যে না, বলতে হবে যে শিরক করা মহাপাপ, কিন্তু যারা আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করে তারা মুশরিক, বলা যাবে না, এই কথা ভুল না। তারা মুশরিক, আল্লাহ ছাড়া যারা অন্যের কাছে দোয়া করে, অন্যকে সিজদা করে, কবরে তওয়াফ করে, তারা মুশরিক, এ কথা বলা যাবে। আমভাবে ব্যক্তিকে নির্দিষ্ট করে এই জন্য বলা যাবে না যে সেটি আর আলাদা আরেকটি মাসলা আছে। সেটা হচ্ছে যে এই ব্যক্তি হতে পারে তার অজ্ঞতা রয়েছে, ওজর রয়েছে, হতে পারে তার কাছে সহি দাওয়াত পৌঁছেনি, আল্লাহ পাক বলেছেন সহি দাওয়াত পৌঁছাতে হবে। হতে পারে তার কাছে সংশয় রয়েছে, সেই সংশয়গুলি দূর করার আপনি চেষ্টা করেননি, বা এমন কোন বিজ্ঞ ব্যক্তি, জ্ঞানী, ভালো আলেম চেষ্টা করেনি, সুতরাং তার মধ্যে কিছু সংশয় থেকে গেছে। সেই জন্য নির্দিষ্ট করে কোন ব্যক্তিকে বলা যাবে না যে তুমি শিরক করো সেই জন্য তুমি মুশরিক, কিন্তু যারা শিরক করে তারা মুশরিক, তাদের আমল হচ্ছে শিরক এবং তারা মুশরিক, এই কথা বলা যাবে। কোরআন সুন্নাহ স্পষ্ট প্রমাণ করে। তো এই ক্ষেত্রে দেখুন শুআয়ব আলাইহিস সালামের জামানার ঘটনা শোনায়। সূরা আরাফ আয়াত নম্বর 85 আল্লাহ পাক বলেছেন ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবান, মাদিয়ানে তাদের ভাই, মাদিয়ানবাসীদের ভাই শুআয়ব আলাইহিস সালামকে পাঠালাম। তিনি গিয়ে বলি ইয়া কওমে, হে জাতি, ইবুদুল্লাহ ওয়াবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহ পাকের ইবাদত করো, তাছাড়া কোন মাবুদ নেই তোমাদের। কাদ জাআতকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম, তোমাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ এসে গেছে। ফাউফুল কাইলা ওয়াল মিজান, তোমরা মাপ এবং ওজন তোমরা পুরোপুরি দেবে। ওয়ালা তাবখাসুন নাসিয়া আহম, এবং মানুষকে কম দেবে না। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, পৃথিবী সুন্দর হয়ে যাওয়ার পর, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হওয়ার পরে তোমরা বিপর্যয় সৃষ্টি করবে না, ফাসাদ সৃষ্টি করবে না। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এতে তাদের চরিত্রের দিকে ইঙ্গিত করা হয়েছে, যদিও সরাসরি তোমরা এই করছো, তোমরা এই করছো, তোমরা এই করছো বলা হয়নি। এই আয়াতটা থেকে সংশয় হয়েছে প্রশ্নকারীর যে তাদের আমলগুলিকে শনাক্ত করা হয়েছে যে বদ আমল, কিন্তু তাদেরকে বলা হয়নি যে তোমরা এই কাজগুলি করছো। আরো শোনেন তারপরের আয়াতে কি বলা হচ্ছে। সূরা আরাফের আয়াত নম্বর 88 কালাল মালাউল্লাযিনা ইসতাকবারু মিন কওমিহি, ওই জাতিরা বলেছিল যারা অহংকারী ছিল শুআয়ব আলাইহিস সালামের কওমের, শুআয়ব আলাইহিস সালামের বংশের বা জাতির যারা অহংকারী, আল্লাহ কি বললেন, ইস্তাকবারু মিন কওমিহি, সেই কওমের যারা অহংকারী ছিল। তাহলে তাদেরকে অহংকারী আল্লাহ বললেন না, বললেন না? হ্যাঁ, সরাসরি আঘাত করা হলো না যে তোমরা অহংকারী? কোরআন স্পষ্ট করেছে তাদেরকে অহংকারী আল্লাহ পাক বলেছেন। তাহলে যারা শিরক করবে তাদেরকে মুশরিক বলার প্রমাণ হলো না, হলো না? অহংকারীকে যদি অহংকারী বলা যায়, কোরআন বলছে, তাহলে মুশরিককে মুশরিক আল্লাহ পাক বহু জায়গায় বলেছেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আল্লাহ কি বলেছেন? খালি কুফরির কথা আল্লাহ বলেছেন যে কুফরি দোষ, না বলছে হে কাফেরেরা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন। এর চেয়ে তার স্পষ্ট দলিলের প্রয়োজন আছে? এই অহংকারী কি বলেছিল, লা নুখরিজান্নাকা ইয়া শুআয়ব, হে শুআয়ব তোমাকে অবশ্যই দেশ থেকে বের করে দেব। তাহলে তাদের সম্পর্কে বলা হচ্ছে না যে সরাসরি এই বদাচরণ তাদের ছিল, যে আল্লাহর নেক বান্দা, আল্লাহর নেক রাসূল শুআয়ব আলাইহিস সালামকে পর্যন্ত তারা হুমকি দিয়েছিল তোমাকে দেশ থেকে বিতাড়িত করে দেব। তাদের দোষ তুলে ধরা হলো না?
স্পষ্ট হয়ে তাদের সম্পর্কে এই বদ চরিত্রগুলি তাদের তুলে ধরা হয়েছে। ওয়াল্লাযিনা আমানু মাকা, এবং তোমার সাথে যারা ঈমান নিয়েছে তাদেরকেও দেশ থেকে বের করে, মিন কারিয়াতিন, আমাদের গ্রাম থেকে শহর থেকে বের করে দিও, আউলা তাউদুন্না ফি মিল্লাতিনা, অথবা তোমরা ফিরে আসো, হয় ফিরে আসো আমাদের ধর্মে, আর না হলে বের করে দেবো। কালা ওয়ালা কুন্না কারিহিন, যদি আমরা সেটা যদি পছন্দ না করি জবরদস্তি আমাদের উপর করবে। যাই হোক, তারপর আল্লাহ পাক বলছেন শোয়েব আলাইহিস সালাম সম্পর্কে সূরা হুদের আয়াত নম্বর 94, ওয়ালাম্মা জা আমরুনা নাজ্জাইনা শুআইবান, যখন আমার আযাবের আদেশ চলে আসলে তখন শুআইবকে আমি মুক্তি দিলাম আযাব থেকে। ওয়াল্লাযিনা আমানু মাআহু বিরাহমাতিন মিন্না, এবং তার সাথে যারা ঈমান নিয়েছিল মুমিন হয়েছিল তাদেরকে আমার রহমতে আমি মুক্তি দিলাম। ওয়া আখাযাতিল লাযিনা যালামুস সাইহা, যারা জালেম ছিল তাদেরকে বিকট শব্দ আক্রমণ করল। তাহলে শোয়েবের জাতিকে আল্লাহ পাক এখানে কি বললেন? আল্লাযিনা যালামু, জালেম বললেন না, অহংকারী বললেন, ইস্তাকবারু বললেন, আর জালামও বললেন, জালেমও বললেন। তাহলে বোঝা গেল যে জুলুম শুধু খারাপ আর জালেম কাউকে বলা যাবে না এই কথা নাই। কোরআনে জালেমও বলা হয়েছে, অহংকারীও বলা হয়েছে। ফাসবাহু ফি দিয়ারিহিম জাসিম, সুতরাং নিজ নিজ বাড়িতে তারা একেবারে ধ্বংস হয়ে পড়ে থাকলো, আল্লাহ পাক ধ্বংস করলেন। লূত আলাইহিস সালামের জাতি সম্পর্কে শুনেন, ও লূতান ইয ক্বালা লিকওমিহি, লূত আলাইহিস সালাম স্বজাতিকে বলেছিলেন, আতাতুনাল ফাহিশাতা, তোমরা এমন নোংরা কাজ করো, মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন, সারা পৃথিবীতে তোমাদের পূর্বে এমন নোংরা কাজ কেউ করেনি। তাহলে সরাসরি তাদেরকে সম্বোধন করে বলা হচ্ছে তোমাদের মতো বদ, তোমাদের মতো নোংরা নিকৃষ্ট কেউ নেই পৃথিবীতে, এর আগে কেউ জন্মায়নি। শুধু তাদের দোষ তুলে ধরা হয়নি, তাদেরকে সরাসরি বলা হচ্ছে তোমরা দোষী, তোমরা নোংরা। মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। তারপরে সূরা আরাফের আয়াত নম্বর 80 শুনেন, আরেকটি আয়াতে সূরা আনকাবুতের আয়াত নম্বর 88, ওয়ালুতান ইয ক্বালা লিকওম ইন্নাকুম লাতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। তারপর আয়াত একই কথা। তারপরে আয়াতে আল্লাহ পাক বলছেন সূরা আম্বিয়াতে, আম্বিয়ার 74 নম্বরে, ওয়ালুতান আতাইনা হুকমা ওয়া ইলমা, লূত আলাইহিস সালামকে আমি হিকমত দিয়েছিলাম এবং ইলম দিয়েছিলাম, অর্থাৎ নবুয়ত দিয়েছিলাম। ওয়া নাজ্জাইনাহু মিনাল কারিয়াতিল্লাতী কানাত তা'মালুল খাবাইস, এবং সেই জনপদ থেকে, সেই শহর গ্রাম থেকে আমি রেহাই দিয়েছিলাম, রক্ষা করেছিলাম, মানে আযাব থেকে তাকে বাঁচিয়েছিলাম। আল্লাতী কানাত তা'মালুল খাবাইস, যারা খবিস কাজ করত, যারা কি করত? খবিস কাজ করত। তাদের আমলের কথা বলা হলো না ওই লোকগুলির কথা বলা হলো? জাতির কথা, লোকের কথা বলা হয়েছে যে এই গ্রামের লোকেরা, সাদ্দুমের লোকেরা খবিস কাজ করত। তাদেরকে ফাহেসা কাজের কথা বলা হলো, তাদের খবিস কাজের কথা বলা হলো, এবং তারা করত, তাদেরকে সম্পর্ক বলা হলো। ইন্নাহুম কানু কওমা সাউইন ফাসিকিন, এরা বড় খারাপ কওম ছিল, কওমা সাউইন। আর ফাসিকিন, এরা ফাসিক ছিল, আল্লাহ পাক বলেন ফাসিক ছিল। তাহলে ফাসিক বলা যাবে, কওমা সাউ বলা যাবে, মুশরিক বলা যাবে, কাফেরুন বলা যাবে, জালেমুন বলা যাবে, মুস্তাকবিরুন, ইস্তাকবারু বলা যাবে। কোরআন কারীম স্পষ্ট করছে, শুধু মানুষের দোষগুলি উল্লেখ করবে না, তারা যে দোষে দূষিত এই কথা বলবেন না, এটি ইসলামের দাওয়াতের পদ্ধতি নয়। সুতরাং যারা শিরক বিদআত করছে তাদের শিরক বিদআতকে চিহ্নিত করতে হবে, এবং যারা শিরক করছে তাদের সম্পর্কেও জানাতে হবে যে এদের মধ্যে শিরক রয়েছে। কোরআন কারীমের আয়াতের প্রেক্ষাপটে কারো প্রকাশ্য আমল দেখে পরিণতির ফয়সালা করা অবকাশ কোনো বান্দার আছে কিনা? অথচ বুখারী এবং মুসলিম শরীফে রয়েছে, কোন বান্দা যখন পাপ কাজ করতেই থাকে তার মধ্যে আর জাহান্নামের মধ্যে এক নিগত বাকি থাকে, অথচ সে তার তাকদীর তাকে জান্নাতে পাঠিয়ে দেয়, অনুরূপভাবে জাহান্নামে কেউ। তো এই বুখারীর হাদিসের প্রেক্ষাপটে মানে কারো বাহ্যিক আমল দেখে বিচার করা যাবে না, সেটা বলছে। তার তকদির জান্নাতে পাঠায় না, শেষ যুগে আমল ভালো হয়ে যায়, হাদিস আছে। হ্যাঁ, জানা আছে হাদিস এই সম্পর্কে? তকদির তার জান্নাতে পাঠিয়ে দেয় না, বরং একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি তকদিরটিকে। কালকে কি হবে আমি আপনি জানি? জানি না। এই প্রশ্ন যদি করি কালকে কি হবে আল্লাহ পাক জানেন? আচ্ছা, 60 বছর পরে কি হবে আমি আপনি জানি? কোন সৃষ্টি? আল্লাহ পাক জানেন। তো আপনার বয়স এখন 20 যদি হয়ে থাকে, 80 বছর বয়স থাকে, 60 বছর পরে কি হবে? মানে আপনি মরবেন, ভালো অবস্থায় মরবেন, ভালো আমল করে, নামাজি ধার্মিক দিনদার হয়ে, না মুশরিক কবর পূজারী হয়ে, না বেনামাজি হয়ে, হ্যাঁ নোংরা হয়ে। আল্লাহ পাক জানেন না জানেন না? জানেন। তো আল্লাহ পাক অগ্রিম রেজাল্টটা যেটা জানেন সেটা লিখে রেখেছেন, এর নাম তকদির।
তকদির মানে এই না যে আল্লাহ পাক লিখে দিয়েছেন সুতরাং আমি বাধ্য, না। আল্লাহ পাক আপনাকে স্বাধীন সৃষ্টি করেছেন বান্দা, আপনি খুদ মুখতার বান্দা, স্বাধীন বান্দা, এবং স্বাধীনতার সাথে 50-60 বছরের জীবনে কি করবেন তার ফলাফল, রেজাল্ট অগ্রিম আল্লাহ পাক জানছেন, তাই লিখে রেখেছে, এর নাম তকদির। এই জন্য আমরা প্রত্যেকে স্বাধীনতা ফিল করছি, অনুভব করছি, স্বাধীনভাবে এখানে দিনের কথা শোনার জন্য উপস্থিত হয়েছেন। কেউ বেঁধে নিয়ে আসেন, জুমা পড়ে এলেন, স্বাধীনভাবে জুমা পড়ে আসলেন। যারা যায়নি জুমা পড়তে অথবা এখানে আসেনি, রাস্তায় নিচে ঘুরছে, তারা স্বাধীনভাবে সেখানে ঘোরাফেরা করছে। কেউ বেঁধে রেখেছে? আপনাদেরকে কেউ বেঁধে রেখেছে? না। এই স্বাধীনতার ওপর আল্লাহ পাকের পরীক্ষা হবে, এই স্বাধীনতাকে ভালো কাজে লাগিয়েছেন কিনা, নেক কাজে লাগিয়েছেন কিনা। তো এই হাদিসে যে আছে যে কোন মানুষ হয়তো জাহান্নামের আমল করতে আছে, করতে করতে তার তকদির ভালো আছে, মানে সে মানে ভালো আমল করবে, সেটা আল্লাহ পাক লিখে রেখেছেন। মরার 2-4-5 বছর আগে তওবা করে খুব ভালো মানুষ হয়ে গেল শিরক কুফরি থেকে, অথবা ইসলামের সহি দাওয়াত পৌঁছিল, এতদিন জানতো না, মাজার ভক্ত ছিল, পীর ভক্ত ছিল, কবর মাজার পূজায় লিপ্ত ছিল। আলহামদুলিল্লাহ শেষ জামানায় তার ছেলে সৌদি আরবে তো বৃদ্ধ বাড়িতে, ওর কাছে সহি দাওয়াত পৌঁছেছে আর সহি আকীদা গ্রহণ করে মাশাআল্লাহ একমাত্র আল্লাহ পাকের ইবাদতবন্দি করে শিরক কুফরি থেকে তওবা করে মারা গেল। জান্নাতে যাবে না? যাবে না? 80 বছর বয়সে ছেলের দাওয়াত পেল যে আমি দিন শহীদিন শিখে এসেছি মক্কা মদিনা থেকে, যে শহীদিনে কবর মাজার পূজা, পীর পূজা এইসব নেই, ওরস নেই, মেলা নেই, খাসি মোরগ বকরি আল্লাহ ছাড়া অন্যের জন্য এই মাজারে জবাই করে এসব নেই। আব্বা আপনি ছেড়ে দেন। বাবা ঠিকই, কথা সত্য, কথা সত্য, ঠিক আছে আজকে থেকে তওবা করলাম। তারপরের দিন মারা গেল, একটা দিন সময় পেয়েছে, জান্নাতে যাবে না? যাবে না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। একটা লোক এর উল্টো, আমার পাশের এক ডিস্ট্রিক্টে এক বড় বক্তা, একদম আজকে থেকে 40 বছর আগে খুব মশহুর প্রখ্যাত বক্তা ছিল, নাম শুধু বলবো না, হাফেজ এবং ভালো বক্তা, বিএ পাস লোক এবং ইসলামিক চর্চা করে, মানে যেগুলো বক্তা আমাদের বাজারে যে বক্তাগুলি বেশি চলে আর কি, মানে জেনারেল শিক্ষিত, আর কিছু কোরআন হাদিস স্টাডি করেছে, ভাষা পটু, ভালো বক্তা। দীর্ঘ 40 বছর বক্তব্য করার পরে কত লোক তার হাতে হিদায়াত হয়েছে। ওর বর্তমান অবস্থার কথা বলছি, জানি না 2-4 বছরের মধ্যে মারা গেল কিনা। সে হঠাৎ করে বললো যে আমি বেশ কিছু স্বপ্ন দেখছি, আর স্বপ্ন আমাকে বলা হচ্ছে যে তুমি নির্জনে ইবাদত বন্দেগী করো। একটা আন্ডারগ্রাউন্ড গর্ত তৈরি করলো, আর ঘর তৈরি করে সেখানে নির্জনতা অবলম্বন করলো, আর তার খাস খাস যেগুলি ভক্ত মুরিদ তারা সেখানে নির্জনতা অবলম্বন করলো। দীর্ঘ 25-30 বছর থেকে এখন সে ওই নির্জনতায় বসবাস করছে, কোনো মানুষের সাথে দেখা করে না, যে আম জলসাওয়াজ মাহফিলে হাজার হাজার লোককে বক্তব্য শোনাতো, কোনো মানুষের সাথে দেখা সাক্ষাৎ করে না, আর সে 5 ওয়াক্ত নামাজও পড়ে না, জামাতেও যায় না, জুমাতেও যায় না, কোনো ক্ষেত্রে কোনোখানে বেরোয় না, কোনো জানাজাতেও যায় না, কোনো কাজ নেই। সে মুসলমান? বলুন, জুমাও পড়ে না, জামাতেও যায় না, সে মুসলমান থাকবে? থাকবে না। স্বপ্নের উপর এখন আমল করা শুরু করেছে। বলুন এখন এর পরিণাম কি? বাহ্যিক আমল এটাই বুঝায়। আল্লাহ পাক ভালো জানে যে শেষ অবস্থায় কি হয়ে সে মরলো বা মরবে, কিন্তু বাহ্যিক আমল ভাগ্য তার খারাপ, শেষ জামানাকে সে খারাপ করে দিচ্ছে। এতগুলি ইসলামের খেদমত সব তার চলে গেছে, বেকার চলে গেছে তার, কারণ শেষ জামানা খারাপ করে। এই হচ্ছে হাদিসের অর্থ। হাদিসের অর্থ এই নয় যে কোন ব্যক্তি কুফরি অবস্থায় মরে গেল তারপরে হুকুম লাগানো যাবে না যে লোকটি ভালো না মন্দ। হাদিসের অর্থ এই নয় যে একটি লোক খারাপ কাজ করছে তারপরে লোকটিকে খারাপ বলা যাবে না, যে লোকটি খারাপ বলা যাবে না, না, এর অর্থ এই নয়। এখন শুনুন তাহলে শরীয়তের বিধান কোন ব্যক্তি সম্পর্কে বা জাতি সম্পর্কে তাদের ভালো মন্দ কাজের উপর হুকুম লাগানো, বিধান আরোপ করার ক্ষেত্রে শরীয়তি বিধান, একটা হচ্ছে পার্থিব বিধান, একটা হচ্ছে পরলৌকিক বিধান। একটা হচ্ছে পার্থিব বিধান, একটা হচ্ছে পরলৌকিক বিধান। পার্থিব বিধানের ক্ষেত্রে একটা হচ্ছে ব্যক্তির ওপর হুকুম, একটা হচ্ছে সমষ্টির ওপর হুকুম। আম ভাবে কেমন? একজন লোক শিরিক করছে, তার আমলটাকে শিরিক বলবেন না? বলবেন না? সে বর্তমানে এখন মুশরিক না মুশরিক নাই? সে মুশরিক, কিন্তু তারপরে তুমি মুশরিক এ কথা বলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে যতক্ষণ পর্যন্ত তার অজ্ঞতা দূর না করে দেবেন, তার সংশয় দূর না করে দেবেন, মানে তাকে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে। ব্যক্তির ক্ষেত্রে এটা হচ্ছে একটা হুকুম। ব্যক্তির ক্ষেত্রে আপনি ইসলামের দাওয়াত পৌঁছে দিলেন, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা, দেবী দেবতা মূর্তিকে সেজদা করা, মাজারে সেজদা করা, কবরে সেজদা করা শিরক, বড় শিরক। বললেন না তোমার কথা মানি না, এই কথা মানি না, আমার দিন হচ্ছে, ধর্ম হচ্ছে যে না কবরে সেজদা করে আল্লাহকে পাওয়ার উপায়, তাহলে সে মুশরিক। এই অবস্থায়
এই অবস্থায় যদি মারা যায় তাহলে মুশরিক হয়ে মারা গেল। কিন্তু যদি মৃত্যুর সামান্য কিছু সময় আগে যদি তওবার দরজা খোলা আছে, এই সময় যদি সে তওবা করে নাই, আল্লাহ পাক মাফ করবেন না করবেন না? মাফ করে দেবেন। একটা হচ্ছে আম হুকুম, যারা আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে সে, যারা আম ভাবে নয়, যারা আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে, অন্যের কাছে দোয়া করে, তারা কি মুশরিক, তারা কাফের। এটা হচ্ছে আম হুকুম। আম হুকুম কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় যেই ব্যক্তি, আল্লাহ পাক সূরা মায়েদায় ইরশাদ করেছেন, যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, যেই ব্যক্তি আম ভাবে আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহ কি করেছেন তার জন্য? জান্নাতকে হারাম করে দিয়েছেন। তাহলে আম হুকুম লাগানো যাবে। যে ব্যক্তি শিরক করবে সে মুশরিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে, আর সে, তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করেছেন। ওয়া মাওয়াহুন নার, সে থাকবে কোথায়? জাহান্নামে থাকবে। কিন্তু অমুক ব্যক্তি শিরক করেছে, সুতরাং জাহান্নামে যাওয়া বলা যাবে না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ এই শিরক কুফরের অবস্থায় মরেনি। চোখের সামনে যদি দেখেন যে শিরকের অবস্থায় মারা গেল, আবু তালেবকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দিতে আছেন, কলেমার দাওয়াত দিতে আছেন, শেষখানে বলে, বাবা তোমার কথা রাখতে পারলাম না, হুয়া আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, আমার বাবা আব্দুল মুত্তালিব, তুমি ভাতিজা, তোমার কথা শুনবো, আব্দুল মুত্তালিবের ধর্মটা আমার জন্য ভালো থাক। এখন কি বলবেন এর সম্পর্কে, আবু তালেব সম্পর্কে? মুশরিক না মুশরিক নয়? কাফের না কাফের নয়? সে কাফের। সে জাহান্নামী না জাহান্নামী নয়? জাহান্নামী, স্পষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এই চাচাকে সবচেয়ে হালকা আযাব হয়ে জাহান্নামে। আছে না হাদিসে, সহিহ বুখারী শরীফ হাদিস। কারণ সে আমার উপর ইহসান করেছে, ইসলামের বড় খেদমত করেছে, ঈমানের তৌফিক হয়নি, সেজন্য আল্লাহ ওকে হালকা আযাব দিবেন। কিন্তু আযাব চিরকালের আযাব তাকে হবে। ওমা হুম বিখারিজিনা মিনান নার, আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন, কোনদিন মুশরিক কাফের জাহান্নাম থেকে বের হতে পারবে না, চিরকাল জাহান্নামে থাকবে, খালিদিনা ফিহা আবাদা। তাহলে দুনিয়ার হুকুম হচ্ছে দুটি, একটা হচ্ছে ব্যক্তির উপর হুকুম। না, ব্যক্তির উপর হুকুম চট করে লাগাবেন না। ওর সংশয় দূর হয়েছে কিনা, ওর অজ্ঞতা দূর হয়েছে কিনা, ওকে সহি আকীদার তালিম শিক্ষা দিয়েছেন কিনা, এটা দেওয়ার পরে, তারপরে অস্বীকার করলে সে মুশরিক কাফের ওকে বলা যাবে। কিন্তু আমভাবে সাধারণ হুকুম লাগানো যাবে, যে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করবে সে কাফের মুশরিক। যে দেবী দেবতাকে সেজদা করে, মাজারে সেজদা করে, মাজারে গিয়ে পীরের কাছে দোয়া করবে, ওই ওলির কাছে দোয়া করবে, আল্লাহ আমাকে সন্তান দাও, আল্লাহ আমার রোগ ভালো করে দাও, সে মুশরিক কাফের, আমভাবে বলা যাবে। এটা হচ্ছে শরীয়ত। তারপরে আখিরাতের হুকুম, দ্বিতীয় বিষয় আখিরাতের হুকুম, পরলৌকিক হুকুম। কোন মানুষকে দেখে কথা বলা যাবে না যে চোর চুরি করেছে তুমি জাহান্নামী, বলা যাবে না। কারণ এখনো তার কাছে সময় আছে। বলা যাবে না এখনো যে বোস জাহান্নামী, কারণ সে এখনো বেঁচে আছে। হতে পারে মরার কিছু আগে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর শাহাদাত দিয়ে মুসলিম হয়ে যেতে পারে, সে জান্নাতে যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক ওই দুইজনকে দেখে কাল কিয়ামতে হাসরের মাঠে হাসবেন। আল্লাহ পাক কি করবেন? ইয়াযহাকুল্লাহু ইলা রাজুলাইন, আল্লাহ পাক ওই দুটি লোককে দেখে হাসবেন। ইয়াকতুল আহাদুহুমাল আখার, একজন অন্যকে খুন করেছে, সুম্মা ইয়াদখুলানিল জান্নাহ, একজনকে খুন করা হয়েছে, আরেকজন খুনি, আর দুইজনে একসাথে জান্নাতে যাচ্ছে। আল্লাহ পাক ওদের দুইজনকে দেখে হাসবেন। কারণ আরে যাকে খুন করা হয়েছে তো মাকতুল মাজলুম, সে তো জান্নাতে যাবে, কিন্তু যে খুনি খুন করেছে কুফরির অবস্থায়, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে। কে শহীদ করেছিল? ওয়াহশী বিন হারব মুসলমান হয়েছে। আবু সুফিয়ান, খালিদ বিন ওয়ালিদ, এদেরকে দিয়ে অনেকে এদের হাতে শহীদ হয়েছে। ওদের 70 জন শহীদ। এই আবু সুফিয়ান, খালিদ বিন ওয়ালিদ এরা ছিল কাফেরদের বড় কমান্ডার, তাদের হাতে শহীদ হয়েছে। আবু সুফিয়ান, খালিদ বিন ওয়ালিদ জান্নাতে যাবে না? যাবে না। এদেরকে দেখবেন, আর সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে যাচ্ছেন, এদেরকে দেখে আল্লাহ পাক হাসবেন। কারণ এখনো বেঁচে আছে, তা হুকুম লাগানো যাবে না। যেদিন কুফরের অবস্থায় মরে গেল, হ্যাঁ সে কাফের, সে জাহান্নামী চিরকাল, তখন বলা যাবে। আল্লাহ পাক সূরা তাওবা ইরশাদ করেছেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। মা কানা লিন-নবী, নবীর জন্য, ওয়াল্লাযিনা আমানু এবং মুমিন মুসলিমদের জন্য জায়েজ নয় আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, যে কোন মুশরিকের জন্য দোয়া করবে। কোন মুশরিকের জন্য দোয়া করবে কখন? মিন বাদি মা তাবায়্যানা লাহুম, স্পষ্ট হয়ে যাওয়ার পরে যে আন্নাহুম আসহাবুল জাহিম, তারা জাহান্নামে চলে গেছে। কেমন করে জানলাম জাহান্নামে চলে গেছে?
কুফরের অবস্থায়, শিরকের অবস্থায়, বাতিল ধর্মের উপর মরে গেছে, তারপরে দোয়া করা যাবে না যে আল্লাহ অমুক জিকে, হ্যাঁ অমুক ব্যানার্জিকে, অমুক মুখার্জিকে আল্লাহ মরে গেছে, হ্যাঁ ওকে জান্নাত দাও, ওকে আরাম দাও, ওর গুনাহ খাতা মাফ করে দাও, আবু তালেবকে মাফ করে দাও, আর আল্লাহ নবীর আর কোন চাচার নাম বলেন, আবু লাহাবকে মাফ করে দাও, আবু জাহালকে মাফ করে দাও, হ্যাঁ আব্দুল মুত্তালিবকে মাফ করে দাও, আব্দে মানাফকে, কোসাইকে মাফ করে দাও, না বলা যাবে না। যখন জানা গেছে তারা শিরক কুফরি অবস্থায় মারা গেছে, কিন্তু শিরক কুফরি অবস্থায় মারা যায়নি, এখনো বেঁচে আছে, তাহলে তাদের জন্য আল্লাহ ওকে হেদায়েত করো, দোয়া করা যাবে না? যাবে না, কারণ এখনো সুযোগ সুবিধা আছে। এখন বলা যাবে বেঁচে আছে এখন এক কাফের মুশরিক কবরে সিজদা করছে, আর তুমি জাহান্নামী বলা যাবে না, কারণ এখনো বেঁচে আছে, হতে পারে কালকে তওবা করে নিতে পারে। কিন্তু ওই অবস্থায় যদি মারা যায় তাহলে অবশ্যই বলা যাবে যে এই শিরক করতে করতে মারা গেছে, সুতরাং কোরআন হাদিস প্রমাণ করে যে এই কুফরি শিরকের অবস্থা মারা গেছে, সুতরাং জাহান্নামী। বাকি আল্লাহ ভালো জানেন, বাকি ভিতরের খবর আল্লাহ ভালো জানেন। জি, দুনিয়ার শাস্তির ক্ষেত্রে, দুনিয়ার দণ্ডবিধান, একটা লোক চুরি করেছে, দণ্ডবিধান কায়েম হয়ে গেছে, সে যদি তওবা করে তারপরে দুনিয়ার দণ্ডবিধান তার উপরে কায়েম করা হবে। একটা লোক খুন করেছে, খুন করার পর অনেক আমরা জেলে বক্তব্য যে অনেক খুনি মাশাআল্লাহ দাঁড়িয়ে ছিলেন, দাঁড়িয়ে রেখেছে, তাহাজ্জুদ পড়ছে, দেখলে মনে হচ্ছে একেবারে কত সুন্দর চেহারা, আর তার ইবাদত বন্দেগী আচার, অনেকে কোরআন হেফজ করেছে, কোরআন হেফজও করে নিয়েছেন, 8 বছর 9 বছর জেলে আছে, তাহফিজুল কোরআন থেকে প্রোগ্রাম হচ্ছে, কোরআন হেফজ করে নিয়েছেন, কিন্তু ইসলামের যে পার্থিব দণ্ডবিধান তা অবশ্যই কায়েম হবে, তা হচ্ছে কুতিবা আলাইকুমুল কিসাস, আল্লাহ পাক কিসাস ফরজ করেছেন, হবে না? তো দুনিয়ার হুকুম আলাদা, আখিরাতের হুকুম আলাদা, তারপর দুনিয়ার ক্ষেত্রে এক নির্দিষ্ট ব্যক্তির হুকুম আলাদা, আর জাতিগতভাবে আম হুকুম আলাদা। তো এই কথাগুলি স্পষ্ট থাকলে আর কোনো সংশয় থাকবে না, হুকুম অবশ্যই লাগানো যাবে, কিন্তু এইভাবে ভাগ ভাগ করে যার ওপর যে এরকম হুকুম লাগে সেই রকম হুকুম লাগাতে হবে। জি, 4 নম্বর প্রশ্ন, তিনি বলছেন প্রত্যক্ষভাবে কারো বাহ্যিক আমলের উপর ভিত্তি করে তাকে জাহান্নামী ফয়সালা দেওয়া, তার মানে হচ্ছে নিজেকে পরোক্ষভাবে পবিত্রতা ঘোষণা করা, যেন জান্নাতি, অথচ আয়াতে বলা হয়েছে যে তোমরা নিজেদের পবিত্রতা বর্ণনা করো না, সূরা নাজম, এবং প্রত্যক্ষ এতটুকু থাকবে বাস যথেষ্ট। এটাই যদি হয় তাহলে কেউ আব্দুল্লাহ নামই রাখতে পারবে না, হ্যাঁ আব্দুর রহমান নাম রাখতে পারে। আব্দুর রহমান মানে কি? রহমান দয়াবানের বান্দা, তো দয়াবানের বান্দা যখন আপনার নাম, মতিউর রহমান মানে কি? রহমানের অনুগত, দয়াবানের অনুগত, যখন দয়াবানের অনুগত তার মানে পরোক্ষভাবে যেন বলছে আপনাদের যে আপনার অবাধ্য, তাহলে এই নাম রাখাই চলবে না। এটা কি আব্দুর রহমান কেউ রহমানের বান্দা যখন বলছে, তাহলে অন্যকে বলছে যে তুই রহমানের বান্দা নইস, তুই কাফের, তাহলে আব্দুর রহমান নাম রাখা যাবে না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আহাব্বুল আসমাইল্লাহে আব্দুল্লাহ আব্দুর রহমান, সবচেয়ে প্রিয় নাম আল্লাহর নিকটে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। আপনি যখন বলছেন আপনার নাম কি ভাই? বলছে আমি আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ মানে আমি কি আব্দুল শয়তান নাকি? পরোক্ষ ভাবে এটাই হয়। তাহলে তো এইরকম পরোক্ষ অর্থ নিলে হবে না। তাহলে আল্লাহ পাক যা নিষেধ করেছেন ফালা তুযাক্কু আনফুসাকুম, যে আয়াতের দিকে ইঙ্গিত করেছে যে তোমরা নিজের পবিত্রতা ঘোষণা করিও না, সেটা হচ্ছে কি কেউ যদি অহংকার করে বলে যে আমি খুব ভালো মানুষ ভাই, হ্যাঁ আমি খুব ভালো মানুষ, আমার অন্তর পরিষ্কার, আরে ওরা নামাজ পড়লে কি হবে, আমার অন্তর পরিষ্কার, হ্যাঁ ওরা অত দান খেরাত করলে কি হবে, আমার মন খোলা, খোলা মনের মানুষ আমি। অহংকার করে কেউ যদি নিজের পবিত্রতা ঘোষণা করে, আল্লাহ পাক নিষেধ করেছেন আমি ভাই ভালো আলেম, আমি ভাই তাহাজ্জুদ গুজার মানুষ, এগুলি আল্লাহ নিষেধ করেছেন। আমি আল্লাহর কাছে খুব কাঁদতে পারি ভাই, আমি একটু দোয়া করতে লাগলে চোখ দিয়ে কান্না চলে আসে, এগুলি জায়েজ নাই। ফালা তুযাক্কু আনফুসাকুম, নিজের পবিত্রতা ঘোষণা করিও না। হুয়া আ'লামু বিমানিত্তাকা, আল্লাহ ভীরু বেশি কি আল্লাহ ভালো জানেন। তবে কোন কোন ক্ষেত্রে কোরআন হাদিস প্রমাণ করে বলা যাবে, হ্যাঁ নিজের ভালো গুণগুলি বলা যাবে। কোন ক্ষেত্রে? আল্লাহর শুকরিয়া আদায়ের ক্ষেত্রে, আল্লাহর শুকরিয়া আদায়ের ক্ষেত্রে। কোরআনে পাকের ছোট্ট সূরা অনেকের মুখস্থ আছে, আল্লাহ পাক বলছেন শেষ আয়াত, ওয়া আম্মা বিনিয়ামাতি রব্বিকা ফাহাদ্দিস, তোমার রবের নিয়ামত তুমি কি করো? প্রকাশ করো। তোমার রবের নিয়ামত
প্রকাশ করো। আপনি সহি আকীদার মানুষ, আলহামদুলিল্লাহ, আপনার তৌহিদে ভেজাল নেই, তৌহিদ বুঝেছেন, শিরক বুঝেছেন, তাবিজ তোমারের শিরক, ছোট শিরক সমস্ত বুঝেছেন, আর ছোট বড় সমস্ত শিরক থেকে মুক্ত। বলছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে শিরক মুক্ত হওয়ার তৌফিক দিয়েছেন, আল্লাহ আমাকে আমার পরিবারকে শিরক মুক্ত রেখেছেন, আলহামদুলিল্লাহ। বলা যাবে না? যাবে না? যাবে, কারণ আপনি অহংকার করে বলছেন না, আপনার নিয়ত হচ্ছে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করো। আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, রবের নিয়ামতের প্রকাশ করো। দেখুন কোরআন আয়াত বলছি, কোরআন আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন আরেক আয়াতে, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা, সে আল্লাহর অশেষ প্রশংসা, লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিহাযা, যে আল্লাহ আমাকে এই সত্য দিনের জন্য হিদায়াত করেছেন। ওয়ামা কুন্না লিনাহতাদি, আমি হিদায়াত পেতাম না লাউলা আন হাদানাল্লাহ, আল্লাহ পাক আমাকে হিদায়াত না করলে। তো কোরআন তো শিখাচ্ছে এইভাবে। বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সহিহ আকীদা বিশ্বাস করার তৌফিক দান করেছেন, কবর মাজার ফিতরা থেকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, হিন্দুইজম থেকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, বৌদ্ধইজম, খ্রিস্টান, ইহুদিইজম থেকে আল্লাহ বাতিল থেকে বাঁচিয়ে রেখেছেন, মানব রচিত বিধানের আনুগত্য থেকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ পাক আমাকে দিনের কাজ করার তৌফিক দিয়েছেন, দিনের দাওয়াতের তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায়ের জন্য বলছেন। এটি হচ্ছে শরীয়ত। কিন্তু অহংকার করে যদি বলেন, নিজের মধ্যে যদি অহংকার চলে আসে যে আমি খুব ভালো মানুষ, আমার মতো কেউ নেই, হ্যাঁ, আমার মতো সৎ কেউ নেই, আমার মতো ভালো মানুষ নেই, আমার মতো পরেশগার নেই, তাহলে বিপদ আছে। সুতরাং আয়াতগুলিকে ঠিক ঠিক জায়গায় বুঝতে হবে, সবগুলিকে আল্লাহর শুকরিয়া জ্ঞাপনের জন্য বলা যাবে। জানেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ওই জালেমরা, বাগীরা মিশর বিভিন্ন এলাকা থেকে সে ঘেরাও করেছিল, অবরোধ করেছিল, পানি পর্যন্ত খেতে দিচ্ছে না, অথচ এই পানির কূপটি তিনি নিজে কিনে ওয়াকফ করেছিলেন। তখন কি বলেছিলেন? তিনি নিজের ভালো ভালো গুণগুলি তিনি পেশ করেছিলেন। প্রয়োজনে অনেক সময় দুনিয়ার ক্ষেত্রেও বলতে হয়, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, মা জানাইতু ফি জাহিলিয়াতিন ওয়ালা ইসলাম, ইসলামে আসার পরে তো আমি জেনার কাছে যাইনি, এমনকি জাহিলি যুগে, মুশরিক থাকার যুগেও আমি কোনোদিন জেনার কাছে যাইনি। এটা নিজের পবিত্রতা ঘোষণা নয়। আল্লাহ তো বলছেন লা তুযাক্কু আনফুসাকুম, ওসমান রাদিয়াল্লাহু তাআলা করছেন, প্রয়োজন রয়েছে। আরে ভাবিমা তাকতুলুনি, তাহলে আমাকে খুন করবে কেন? আমি জেনা করিনি, আমি চুরি করিনি, আমি কাউকে খুন করিনি, আমাকে কেন খুন করবে? বলার প্রয়োজন। আমি এই, তোমরা জানো না যে এই কূপটি কে খরিদ করে দিয়েছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, মাইয়াশতারি বিরা রুমাতা ফালাহুল জান্নাহ, এই বীরে রুমা, এই রুমার কূপ, কুয়া কে খরিদ করে দেবে এবং মুসলমানদেরকে ওয়াকফ করে দেবে, তার জন্য আমি জান্নাতের দায়িত্ব নিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি জান্নাতের সুসংবাদ তাকে শোনাচ্ছি। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি একাই খরিদ করে ওয়াকফ করে দেব। ইয়া রাসূলুল্লাহ, ওয়াকফ তো করে দিলাম, আমারও যে পানির প্রয়োজন, আমি কি নিতে পারবো? হ্যাঁ, অবশ্যই নিতে পারবে তুমি। এই ঘটনাগুলি তিনি বলেছিলেন। তো তিনি কি নিজের তাজকিয়া, নিজের পবিত্রতার কথা ঘোষণা করেননি, কিন্তু নিয়ত অহংকার ছিল। নিয়ত ছিল যে আমাকে কেন তোমরা দোষী মনে করছো, আমি কি অপরাধ করলাম যে অবরোধ করে রেখেছো, এরকম জুলুম অত্যাচার আমার উপর করছো। তাহলে এইরকম ক্ষেত্রে বলতে হবে। এই একটি ক্ষেত্র হইল, আরেকটি ক্ষেত্র আল্লাহর শুকরিয়ার ক্ষেত্র হইল, বলা যাবে। কিন্তু অহংকারের ক্ষেত্রে না, অহংকার করে বলা যাবে না। জি, হ্যাঁ, আসল উদ্দেশ্য হচ্ছে যে যদি বেদাতিকে বেদাতি বলা হয়েছে বা কবর পূজারীকে মুশরিক বলা হয়েছে, তো বড় কষ্ট লেগেছে। আর পরোক্ষভাবে তাহলে আপনি তাহলে নিজেকে তৌহিদবাদী বলছেন, নিজেকে না, এটা অহংকার না, এটা আল্লাহর শুকরিয়া স্বরূপ। আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন শিরক বিদআত থেকে মুক্ত রেখেছেন এবং এই ইলম হাসিল করার তৌফিক দিয়েছেন। আমি যদি ওই ইলম যদি না পেতাম, তো আমিও ওইরকমই জাহিল হয়ে থাকতাম, আমিও তাবিজ তৈরি করতাম আর ওই তাবিজের ব্যবসা করতাম। তো আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া, শুকরিয়ার জন্য বলছি। জি, তারপরে তিনি একটি উদাহরণ পেশ করেছেন যে তারা যেটা করতেছে এটা আল্লাহর পক্ষ থেকে, আর আমরা যেটা করতেছি এটা আল্লাহর পক্ষ থেকে। সে আয়াত উল্লেখ করছেন যে প্রত্যক্ষ বাহ্যিক আমলের ব্যাপারে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আপনি যখন নিক্ষেপ করছিলেন তখন আপনি নিক্ষেপ করেন নাই, বরং আল্লাহ নিক্ষেপ করেছিল। সূরা আনফাল। এইসব আয়াতের দ্বারা বোঝা যায় যে নিজের আমলটাই মানে বড় না। এই সম্পর্কে আপনি কি বলবেন? আসলে যে আয়াতের কথা উনি উল্লেখ করেছেন, আয়াতটাকে বুঝার চেষ্টা করেননি। এই আয়াত দিয়ে অনেকে গুমরাহ হয়েছে। ওয়াহাদাতুল ওজুদের যে আকীদা রয়েছে বেরেলভী দেওবন্দীদের মধ্যে, ওয়াহাদাতুল ওজুদ, চরমনাইয়ের কিতাব থেকে আমি ওয়াহাদাতুল ওজুদ তাদের আকীদা রয়েছে, মানে সারা পৃথিবীর অস্তিত্ব হচ্ছে এক। বা হুলুলের আকীদা, যে হোসেন মানসুর হাল্লাজের হুলুলের আকীদা, মানে আল্লাহর নেক বান্দা যারা সৎ বান্দা হয়, আল্লাহর ওলি হয়, তার মধ্যে আল্লাহর অবতরণ ঘটে, হিন্দু মতবাদের মতো।
আল্লাহর অবতরণ ঘটে, এর নাম হচ্ছে হুলুলের আকীদা। যারা হুলুলের আকীদায় বিশ্বাসী, ওয়াহদাতুল ওজুদের আকীদায় বিশ্বাসী, তারা এই আয়াত পেশ করে, ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে নবী, আপনি যখন নিক্ষেপ করেছিলেন আসলে আপনি নিক্ষেপ করেননি। কে নিক্ষেপ করেছেন? ওয়ালাকিন্নাল্লাহ রামা, আল্লাহ নিক্ষেপ করেছেন। দেখো, নিক্ষেপ করেছেন নবী। আসলে ঘটনা কি ছিল? বদরের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব দোয়া করলেন। দোয়া করার পরে যুদ্ধ শুরু হলো। তখন এক মুষ্টি ধুলো নিলেন, আর ধুলো বালি নেওয়ার পরে এইভাবে কাফেরদের যে সেনাবাহিনী ছিল তাদের দিকে ছিটিয়ে দিলেন। এক মুষ্টি ধুলো এমনি ছিটালে কত দূর পৌঁছে? কত পৌঁছবে? 2-4-5টা লোকের চোখে পড়বে, গায়ে পড়বে, তাই না? খুব বেশি পড়ে 2-4-5টা লোকের। কিন্তু তাদের যতগুলি সেনাবাহিনী কাফেরদের ছিল, কত সংখ্যা ছিল বদরে তাদের? 1000 সেনাবাহিনী কাফেরদের প্রত্যেকের চোখে ধুলো পড়েছিল, আর সবাই এই চোখ নিয়ে ব্যস্ত, চোখ নিয়ে ব্যস্ত কাফেররা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম 313 জন জিহাদে ব্যস্ত। 70 জন এর মধ্যেই জাহান্নামে পৌঁছে গেল কাফেরদের। এই ঘটনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনার দিকে ইঙ্গিত করে বলছেন, ওমা রামাইতা ইজ রামাইতা, হে নবী আপনি নিক্ষেপ করেননি যখন আপনি নিক্ষেপ করেছেন। তাহলে যদি নবী না নিক্ষেপ করে থাকে তাহলে ইজ রামাইতা কেন বললেন? রামাইতা মানে কি? এখানে হাফেজরা মাদ্রাসা পড়া ভাইরাও আছেন। রামাইতা মানে ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা, তাই না? তুমি নিক্ষেপ করলে, তাহলে আল্লাহ তো বলছেন তুমি নিক্ষেপ করেছো, কিন্তু আসলে তোমার নিক্ষেপ এই নিক্ষেপ তোমার নয়। ওয়ালাকিন্নাল্লাহ রামা, আসলে আল্লাহ নিক্ষেপ করেছেন। ভাব ভঙ্গিমা বুঝতে হবে। কুফরির আকীদায় বিশ্বাসী হলে হবে না। এই আকীদাকে যারা ওয়াহদাতুল ওজুদের কুফরিতে বিশ্বাসী, হোসেন মানসুর হেল্লাজের কুফরিতে বিশ্বাসী হুলুলে, তারা বলছে যে না, নবীর মধ্যে আল্লাহ হুলুল করে এসেছেন, যেমন হোসেন মানসুর হাল্লাজের জন্য তানাল হক বলেছিল। তো নবীর মধ্যে আল্লাহ হুলুল করে এসেছেন, আর নবী নিক্ষেপ করেছেন, নবীর হাত দিয়ে গেছে, কিন্তু আসলে নিক্ষেপ কে করেছেন? আল্লাহ নিক্ষেপ করে। এটি কুফরি আকীদা। এরপরে মুসলিম থাকবে না কেউ। আর সহিহ আকীদা হচ্ছে যে নবী নিক্ষেপ করলেন, কিন্তু নবী মানুষ হিসাবে নিক্ষেপ করেছেন। 5টি 7টি 10টি লোকের চোখে পড়তে পারে, কিন্তু 1000 লোকের প্রত্যেকের চোখে যে ধুলি পড়লো, পৌঁছালেন কে? ওয়ালাকিন্নাল্লাহ রামা, আল্লাহ প্রত্যেকের চোখে চোখে পৌঁছে দিয়েছেন এই ধুলো। এটি হচ্ছে আল্লাহর কুদরত। এই কুদরত নবীর হাতে আল্লাহ পাক ঘটিয়েছেন। এটি হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে নবীর মুজিজা। আরো শুনেন, নবীর কি মুজিজা? মানে অলৌকিকত্ব, যেটা সাধারণত হয় না, অসাধারণ কাজ যেটি নবী রাসূলের মাধ্যমে হয় তাকে মুজিজা বলা হয়। মুজিজা এটা হ্যাঁ, তো চন্দ্রকে দ্বিখণ্ডন করা মুজিজা, এটা মানুষের ক্ষমতায় নেই। সেই রকম বহু মুজিজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল। মুজিজা মানুষের হাতে থাকে না। মানুষের হাতে থাকলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সেটা ব্যবহার করতেন। দাঁত শহীদ হইতো না, মাথা আহত হইতো না, ওহদে হতাহত হতেন না, তায়েফে আহত হইতেন না, জখম হইতেন না, কষ্ট পেতেন না। তাহলে বোঝা গেল যে মুজিজা কার হাতে? আল্লাহ পাকের হাতে। ওই রকমই ওলিদের কেরামত, তাদের ফ্যাক্টরি নেই। আজকালকার বিদ্যার্থীদের ফ্যাক্টরি আছে, তাদের কেরামতের ফ্যাক্টরি না। কারামত আল্লাহ পাকের হাতে। আল্লাহ ইচ্ছা করলে আপনার মাধ্যমে, আমার মাধ্যমে, যে কোনো মাধ্যমে হইতে পারে কারামত, কিন্তু আল্লাহ জানেন কখন হবে, কার হাতে হবে। আর কারামত হয় মানেই যে সেই ব্যক্তি একবারে সবচেয়ে বেশি সৎ, এমন কথা নেই। কিন্তু সৎ বান্দা তখন সে সৎ ছিল, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার করতে চেয়েছেন, তাকে সম্মানিত করতে চেয়েছেন কারামত দিয়ে, তাই কারামত হয়েছে। আর কারামত ডাল ভাত নয় যে আমাদের বাড়িতে যেমন ডাল ভাত থাকে বাঙালি ঘরে, তেমন পীরদের ঘরে কারামত, রাত দিন কারামত দেখাতে আছে। অত সাহাবে কেরামের সারা জিন্দগি পার হয়ে যাচ্ছে, এক এক সাহাবীর সারা জিন্দগিতে কোনো কারামত নেই। সাহাবীর কারামত হলো না, আর আজকালকার বিদাতীদের কারামতের ছড়াছড়ি, এগুলি কারামত নেই আসলে। এর আগে অনেকবারই বলেছি যে এতে রয়েছে জিনের ব্যবহার, হ্যাঁ, জিন বশে করা, অথবা সেহের, জাদুটোনা, হ্যাঁ, জাদুর প্রতিক্রিয়া। জাদু দেখেছেন? জাদুতে ধুলোর গুলি বানিয়ে রসগোল্লা বানিয়ে খাওয়াইছে, আমরা চোখের সামনে দেখেছি। আমি খাইনি, কিন্তু আমার সামনে অনেকে খেয়েছে, দেখেছি। এটা ছোটকালে দেখেননি আপনারা? অনেকে দেখেছেন। তো এই হয় জাদুর ভেলকিবাজি, আর না হলে জিন বশে করে অলৌকিকত্ব দেখানো, এগুলি কারামত নয়। আজকালকার জামানায় যে অধিকাংশ বিদাতীদের ঘরে ঘটছে। জি, নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য পড়লাম, কারণ সে আমাদেরকে ইবলিসের সাথে তুলনা করেছে। শুনেন তার প্রশ্ন। তিনি বলেছেন, আল্লাহ যখন ইবলিসকে বলল যে তোমাকে আদেশ করালাম, কেন তুমি সিজদা করলে না? এই ইবলিসের যুক্তি কি ছিল? কালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিনান নারি ওয়া খালাকতাহু মিন তিন। এই আয়াত দ্বারা কি বোঝা যায় না যে ইবলিসের মধ্যে কিসের তুলনাত্মক অনুভূতি বোঝা যাচ্ছে?
বলতে চেয়েছে যে ইবলিসকে আল্লাহ পাক যে অভিশপ্ত করলেন কি জন্য? অহংকারের জন্য। আর আপনারা যদি বলেন আমরা তাওহীদের অনুসারী, তাওহীদে বিশ্বাসী, আমরা সুন্নতের অনুসারী আর অমুক বিদাতি, তাহলে এটা অহংকার হয়ে যায়। এটা ইবলিসের চরিত্র। এটা বলতে চেয়েছেন। আল্লাহ পাক যেন তাকে হক কথা বোঝার তৌফিক দান করার হিদায়াত দান করেন, এবং তার আগে আমাদেরকে আল্লাহ পাক যেন হিদায়াতের উপর রাখেন এবং হিদায়াত দান করেন, আমিন। ইবলিসকে আল্লাহ পাক মালাউন কেন করলেন? দুটি কারণ আল্লাহ বয়ান করেছেন, আবা ওয়াস্তাকবারা। একটি কারণ নাকি দুটি কারণ? বলুন দোকান শুনেন, একটি আয়াত শোনাচ্ছি আমার, সূরা বাকারা আয়াত নম্বর 34, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। আল্লাহ বলছেন আমি যখন বললাম ফেরেশতাগণকে যে উসজুদু লি আদম, আদমকে সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিসা, সমস্ত ফেরেশতা সিজদা করলেন, কিন্তু ফেরেশতাদের কাছাকাছি সাথে ইবলিস থাকতো। সে ইবলিস জিনদের মধ্যেকার ছিল, কিন্তু তাকে আল্লাহ পাক তার হিকমতের জন্য ফেরেশতাদের সাথে রেখেছিলেন, মালাইকার সাথে। জিন অস্বীকার করলো, ইল্লা ইবলিসা, ইবলিস কি করলো? আবা, অস্বীকার করলো। তাহলে প্রথম ইবলিসের অভিশপ্ত হওয়ার কারণ হচ্ছে আবা। ওই রকমই মানব জাতি, এই উম্মতে ইসলামিয়ার প্রত্যেকে জান্নাতে যাবে, কিন্তু আবা জান্নাতে যাবে না। হাদিস আছে না, সহিহ বুখারী শরীফের হাদিস। ইমাম শাইখ বলছে খবরদার আবা হবেন না। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আমার প্রত্যেক উম্মত ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যেই ব্যক্তি অস্বীকার করবে। তাওহীদ পৌঁছিল, বলছেন না না এটা নেওয়া যাবে না, কবর মাজার রাখতে হবে। সুন্নাত পৌঁছিল, না 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 তরিকত মারিফত লাগবে, পীরের মুরিদ হইতে হবে, ইল্লা মান আবা। তাওহীদ সুন্নাতকে অস্বীকার করবে আর বিদআত শিরকের দিকে ঝাঁপ দেবে, ইল্লা মান আবা, যারা অস্বীকার করবে। ভাই সহিহ নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমা থেকে শুরু করেছেন আর সালাম ফিরে শেষ করেছেন, বলছেন না 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 হবে না, নাওয়াই তো পড়তেই হবে, আর যায় নামাজের দোয়া পড়তে হবে, ইকতাদাই তো বিহাজাল ইমাম বলতে হবে, আমি ভাই অমুক ইমাম মসজিদের ইমাম সাহেব, সুতরাং বলতে হবে আনা ইমামুল লিমান হাযারা আমাল্লাম ইয়াহজুর। বাবা দলিল পেশ করো, একটি দলিল পেশ করো কোরআন অথবা হাদিসে, আর যদি না থাকে তাহলে আমাদের দলিল নাও আর আমল করো। না করব না, আবা, অস্বীকার করলো। যে ব্যক্তি অস্বীকারের রাস্তা নেবে সে জান্নাতে যাবে না। এক, ওয়াস্তাকবার, আর যে অহংকার করবে। ইবলিস দুটি কাজ করেছিল, অস্বীকার করেছিল আর অহংকার প্রকাশ করেছিল যে আমাকে কেন সিজদা করতে বলছেন, ওকে, ও তো মাটি দিয়ে তৈরি হয়েছে, মাটি একটা ঢেল ছড়লে নিচে আসে, আগুন আগুন জ্বলে উপরে যায়, আমি উচ্চদের শ্রেষ্ঠ। অহংকার করেছিল এবং তার আগে অস্বীকার করেছিল। অস্বীকারের রাস্তা নিয়েন না, আর অহংকারের রাস্তা নিয়েন না যে না ওরা বলছে সুতরাং শুনবো না, আমাদের হুজুর বলে শুনতাম, আমাদের বাইতুল মুকাররম মসজিদে যদি ইমাম সাহেব বলেন তাহলে শুনবো, অমুক খান সাহেব বললে শুনবো, অমুক পীর সাহেব বললে শুনবো, কিন্তু তাদের কথা শুনবো না। ওয়াস্তাকবারার রাস্তা নিয়েন না, অস্বীকারও করিয়েন না আর অহংকারও করিয়েন না। সহিহ ইলম, কোরআন সুন্নাহর ইলম যার কাছ থেকে আসুক তার কাছ থেকে অবশ্যই নেবেন। আপনার ছোটর কাছ থেকে যদি আসে তবু নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। কোথা থেকে নিতে হবে এই ক্ষেত্রে আরেকটি কথা বলি, আইম্মায়ে কেরাম বলেছেন, তার মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উক্তি, খুযু মিন হাইসু আখাযু, আমাদের কথা নিও না, যেখান থেকে তারা নিয়েছেন সেখান থেকে না। অন্য ইমামের মধ্যে ইমাম আহমদ বিন হাম্বলি, ইমাম আহমদ বিন হাম্বলি কথাটি বলেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কি বলেছেন? হারামুন, হারাম ওই ব্যক্তির জন্য যারা জানলো না আইয়ুফতি হবে কালামি, আমাদের কথার ভিত্তিতে ফতোয়া দেবে যে কালা আবু হানিফা কাজা, আবু হানিফা এ বলেছেন রহমতুল্লাহ আলাইহি, সেজন্য আমার ফতোয়া এটা। তার জন্য হারাম এরকম ফতোয়া দেওয়া, মাদাম মালাম ইয়ারিফ মিন আইনা কুলনা, যতক্ষণ না জানবে যে আমি কোথা থেকে বললাম। কোথা থেকে বললাম মানে কোরআনের কোন আয়াতের ভিত্তিতে বললাম বা রাসূলের কোন হাদিসের ভিত্তিতে ফতোয়া দিলাম বললাম, যতক্ষণ না জানবে। তাহলে কোনটা নিতে হবে? কোরআন এবং হাদিস নিতে হবে। অস্বীকারের রাস্তা যদি নেন বা অহংকারের রাস্তা নেন তাহলে মুশকিল আছে। আল্লাহ যেন বোঝার এবং আমল করার তৌফিক দান করেন।